তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম শনি রবিবারের ফুটবল ফেয়ার নিয়ে, যেখানে শনি রবিবারের সকল ভালো, ভালো ম্যাচগুলো নিয়ে কথাবার্তা বলা হয়। তো এখন যদি বলি আ স্যাটারডে আর সানডেতে কি হয়? তাহলে আমি বলি সানডের মধ্যে যেই পরিমাণ খেলা গেছে, স্যাটারডে সবচেয়ে বেশি আম মানে ডাল ম্যাচগুলো হয়েছে। যেমন বায়ার্ন মিউনিখের ম্যাচ ছিল, রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল, ম্যানচেস্টার সিটির ম্যাচ ছিল। বাট সানডেতে সানডে শুরুই হয় ৫:৩০ টার সময় নেপোলি ভার্সাস ভেনজিয়ার ম্যাচ। তো নাপোলি ভেনজিয়া যেহেতু ৫:৩০ টায় শুরু হয়েছে, তো ৬:০০ টার পর হইতেছে আমাদের ইফতার ছিল। তো আমি একটুখানি দেখতেছিলাম নাপোলি ম্যাচটা। দেখার পর আমি ভাবলাম যে ইফতারিটা করি। ইফতার করার পর নামাজ-টামাজ পড়তে আমি ভাবলাম যেহেতু ভেনজিয়া রেলিগেটেড টিম, ১৮ ১৮ নম্বর দল, তো নেপোলি ইজিলি জিতে যাবে। পরে দেখলাম নেপোলি হাইরা গেছে। মানে ড্র করে গেছে ০-০ তে। তারা ডাইরেক্ট ক্লিন শিট রাখছে। বাট এটা কোন কাজের হইল না। তো ভাবলাম যেহেতু নেপোলি পয়েন্ট ড্রপ করছে, তাইলে ১২:৪৫ এ যখন অ্যাটালান্টা ভার্সাস ইন্টার মিলানের ম্যাচটা হবে, অস্থির একটা বিগ ম্যাচ হবে। তো তখন অ্যাটালান্টা যদি জিতে যায় বা ইন্টার মিলানের সাথে ড্র করে, তখনও মানে টাইটেল রেসটা একটু ভালো হবে। বাট সেটা আর হইল কই? যাই হোক, ওটা নিয়ে আমি পরে আসতেছি। দেন ৫:৩০ টার পর ৭:৩০ টার সময় আর্সেনাল ভার্সাস চেলসির ম্যাচ। কি হলো? আর্সেনাল আ মিকেল মরিনোর গোলে ১-০ গোলে জিতে গেল। তো এখন ১২ পয়েন্টের লিড লিভারপুলের কাছ থেকে। অ্যান্ড লিভারপুল আবার কি হইল? লিভারপুল গেছিল পিএসজির মাঠ থেকে, মানে পিএসজির কাছে হাইরা এখন তারা ওয়েমব্লিতে ফাইনাল খেলতে গেছিল। তো আমি ভাবছিলাম বড় কোনো ভালো একটা ম্যাচ আমি উপভোগ করার জন্য যাবো। বাট নিউক্যাসল একেবারে আউট ক্লাস করে দিছে লিভারপুলরে। নিউক্যাসলের যদি আমি এমভিপি বলি জো লিন্টন। তো জো লিন্টন যে পারফরম্যান্সটা দিছে আজকে বা সানডেতে ফাইনালে, তারপরও ডরিবাল জুনিয়র তাকে স্টার্টিং 11 এ না নামায়, তাহলে সেটা ভাই ডিজাস্টার ছাড়া কিছু হবে না। আর্জেন্টিনার এগেইনস্টে জো লিন্টন অনেকটা ভাইটাল রোল প্লে করবে। যাই হোক, এখন আসি। আ আমার মনে হইতেছে লিভারপুলের প্রবলেমটা হলো লিভারপুল যেহেতু প্রিমিয়ার লিগ জিতে গেছে, তো তাদের মধ্যে মনে হইতেছে লিভারপুল সবকিছু জেতা শেষ। লিভারপুলের দ্বারা আর মানে লিভারপুল আর কিছু না। ফ্যানদেরকে আমি প্রিমিয়ার লিগ টাইটেল দিতেছি আফটার ৫ ইয়ার্স। না, আফটার ৪ ইয়ার্স। তো আ আর কি লাগে? তো এইজন্য আমার মনে হইতেছে তাদের আর সেই জেতার উইন করার হাঙ্গারটা এখন আর নাই। তাদের অ্যাটাকিং থার্ড এতটা ক্লিনিক্যাল না, যতটা আগে ছিল। সালাহ বিগ ম্যাচে আ এই সিজনের যেমন প্রুভ করছে, বাট লাস্টের ৩ টা ম্যাচ পিএসজির সাথে ২ টা আর আজকে নিউক্যাসলের এগেইনস্টে যেভাবে পারফরম্যান্স করছে, সালাহর সাথে কন্ট্রাক্ট রিনিউ না করাটাই মনে হয় এফএসজি ভাবতেছে হ্যাঁ ঠিক আছে, এটাই গুড ডিসিশন। বাট নিউক্যাসলের জেতাটা, নিউক্যাসল ৭০ বছর পর কোনো ডোমেস্টিক টাইটেল জিতছে ভাই, ৭০ টা বছর। আপনি যদি নিউক্যাসল ইউনাইটেডের ফ্যানদের ডেডিকেশন, আপনার লয়ালিটি নিয়ে যদি আপনি কখনো কোয়েশ্চেন করতে পারবেন না নিউক্যাসল ইউনাইটেডের। স ৭০ টা বছর। যাই হোক, এখন আসি। আম দেন ১০:৩০ টার সময় কারাগাওয়া ফাইনাল শুরু হওয়ার পর ১২:৩০ শেষ হওয়ার পর স্টুটগার্ট ভার্সাস বায়ার লেভারকুসেনের খেলা দেখতে বসলাম। স্টুটগার্ট বায়ার লেভারকুসেন ম্যাচটা কতটা মানে আমাদের জন্য ইম্পোর্টেন্ট, সেটা বায়ার্ন মিউনিখ যদি কালকে শনিবার দিন ড্র না করতো, তাইলে অতটা ইম্পোর্টেন্ট ছিল না। বাট যেহেতু বায়ার্ন মিউনিখ ড্র করছে, দ্যাটস ওয়াই লেভারকুসেন স্টুটগার্ট ম্যাচটা অনেক বেশি ইম্পোর্টেন্ট ছিল। তো লেভারকুসেন ডিড এ গ্রেট জব। দেন দে আ কামব্যাক দিয়ে দিছে তারা। বায়ার লেভারকুসেন যেটা আগের সিজনে তারা প্রত্যেকটা ম্যাচে করতেছিল, যেটা এটা অনেকদিন পর তারা সেই কামব্যাকটা দিছে। ৩-১ এ আম লিড লিড ছিল স্টুটগার্ট, সেখান থেকে তারা বটল করছে। আরো ৩ টা গোল খাওয়ার পর ৬৮ মিনিটের পর তারা ৩ টা গোল বটল করছে স্টুটগার্ট। তো এখন ৬ পয়েন্টের লিড ফ্রম বায়ার্ন মিউনিখ, মানে 6 পয়েন্টস লিড ফর বায়ার্ন মিউনিখ এগেইনস্ট বায়ার লেভারকুসেন। তো দেন ১২:৩০ চলতেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা, একটা সময় চলতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড কামব্যাক দিতে। আসলে ম্যানচেস্টার ফ্যানদের জন্য আমি মানে বিগ অ্যাপ্লজ ফর দেম। তারা আই থিংক রুবেন অ্যামোরিমের উপর ট্রাস্ট করতে পারে, আমার মনে হইতেছে। তারা মানে রিয়াল সোসিয়েদাদের সাথে ৪ টা দিছে, আজকে ৩ টা গোল দিছে, ক্লিন শিট রাখছে। সিরিয়াসলি খুব ভালো খেলছে আজকে ম্যানচেস্টার ইউনাইটেড। আ হল্যান্ড গোল দিছে, ব্রুনো ফার্নান্দেজ গোল দিছে। তারপরে আসেন
12:45 চলতেছিল ইন্টার মিলানের ম্যাচ, যেহেতু বায়ার্ন মিউনিখের ইন্টার মিলানের সাথে খেলা ছিল তাই দ্যাটস ওয়াই আমার ইন্টার মিলানের খেলাটাও দেখতে হইতেছে। বাট আজকের সানডের বিগ ম্যাচ ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদ দুইটা গোল খাইছে, মানে সরি 2টা গোল দিছে। 2টা গোল দেওয়ার পর বার্সেলোনা 70 মিনিটের পর 4টা গোল দিছে ভাই। মানে 90 প্লাস 11 মিনিট, তারা 11 মিনিট দেওয়া হয়েছে, তাহলে হিসাব করে 31 মিনিটে 4টা গোল দিছে। ফেরান টরেসের জোড়া, লেভানডস্কির একটা, আর লামিন ইয়ামালের ক্লাচ গোল। এখন যদি আসি কার কি চলতেছে, চলেন ট্যাকটিক্যাল প্রিভিউটা করে নিলি। তো দেখেন আসেন অ্যাথলেটিকো মাদ্রিদের যদি আমরা লাইন আপটা দেখি, দেখেন Oblak 4.1 rating, then Reinildo 5.6, Langlet 5.5, দেন লেনরমার্ড, লিওরেন্তে স্টার্ট করে দেন 4-4-2 ফরমেশনের সাথে আজকে গ্রিজম্যান আজকে 6.9 রেটিং পাইছে, 6.9 রেটিং পাইছে। দেন জুলিয়ান আলভারেজ 7.7 রেটিং পাইছে, লিনো 6.6, বালো 6.2। আর বার্সেলোনা আজকে 4-2-3-1 ফরমেশনে যে ইউজুয়ালি যেটা করে, ইনিগো মার্টিনস 8.7 রেটিং, উইথ কুবার্সি 7.1, কুন্ডে 7.7। এটা ফট মবের রেটিং। এখন আপনারা অন্য কোনো যে কোনো ফুটবল অ্যাপ নিয়ে দেখতে পারেন, বাট এটা ফট মবের। দেন শেজনি 6.7 রেটিং নিয়েছে। তো যদি আমি বলি লামিন ইয়ামাল আজকে কেমন খেলছে, লামিন ইয়ামাল আজকে অ্যাকুরেট পাস দিছে 58টার মধ্যে 48টা, চান্স ক্রিয়েট করছে একটা, এক্সপেক্টেড গোল রেশিও 0.33। তো অ্যাটাকে শটস অন টার্গেট 4টার মধ্যে 2টা, গ্রেট জব। তো যদি আমি ফ্যাক্টস বলি বা স্ট্যাটস যদি বলি, দেখেন ওভারঅলে 34% পজিশন রাখছে অ্যাথলেটিকো মাদ্রিদ, 1.36 এক্সজি দিয়া 2টা গোল দিছে। আর বার্সেলোনা 1.26 এক্সজি নিয়ে 4টা গোল দিছে। মানে আপনার মানে কোনোভাবে ওই 4টা গোলের মধ্যে মাত্র একটা গোলই পারফেক্ট গোল হয়েছে, বাকি 3টা কোনো ওয়ে ছিল না দেওয়ার মতো, বাট তারা দিছে। টোটাল শটস 13টা, তো শটস অন টার্গেট 6টার মধ্যে 4টা, 2টা জাস্ট সেভ দিছে ওয়াবলাক। আর অ্যাথলেটিকো মাদ্রিদ 2টা অন টার্গেট শট, 2টাই গোল দিছে। তো বিগ চান্সেস ক্রিয়েট করছে 5টা, বার্সেলোনা 5টার মধ্যে 4টা গোল দিছে। তো এই তো লামিন ইয়ামাল সেই খেলছে। তো আমার মনে হয় সবচেয়ে ভালো খেলছে আজকে, সবাই কমপ্লিটলি ভালো খেলছে, বাট সবচেয়ে ভালো খেলছে লামিন ইয়ামাল। 1 গোল বা 8.8 রেটিং। ডিফেন্সিভ সবাই ভালো করছে, নাইলে অ্যাথলেটিকো মাদ্রিদ আরো বেশি গোল দেওয়ার কথা ছিল। তো ফেরান টরেস, আইসা নাইমা 2টা গোল দিছে। তো ফেরান টরেসও গ্রেট জব। তো ফেরান টরেস গুড। তো যদি এরপর আসি আপনাদের ফাইনাল, লিভারপুল আজকে 66 পয়েন্ট রেটিং পাইছে, 0.89 এক্সজি, উইথ নিউক্যাসলের 34% পজিশন, 1.84 এক্সজি। তো 1.84 এক্সজি দিয়ে 2টা গোল বের করছে। তো শটস অন টার্গেট ছিল 6টা। তো আমার মনে হয় যতই 2টা গোল খাক, ক্যালেহার 7.2 রেটিং পাওয়াটা ডিজার্ভ করে, বিকজ সে অনেক ভাইটাল শট ঠেকাইছে। আজকে আজকে আসলে মিডফিল্ডের আমি যদি বলি, যেটা আমি বলছিলাম শুরুতেই, জলিন্টন 7.4 রেটিং পাইছে। আমি আরো বেশি ডিজার্ভ মানে জলিন্টন আরো বেশি ডিজার্ভ করে আমার মনে হয়। দেখেন সে জলিন্টন আজকে ডিফেন্সে, আমি জাস্ট ডিফেন্সেরটা দেখাবো, ট্যাকেল অন করছে 3টার মধ্যে 2টা, ব্লক করছে একটা, ক্লিয়ারেন্স করছে 2টা, হেডেড ক্লিয়ার করছে একটা, ইন্টারসেপশন করছে একটা, ডিফেন্সিভ অ্যাকশন ছিল 7টা, রিকভারি করছে 4টা, ডেবল পাস একবার, খালি মাত্র জাস্ট একবার, ডুয়েলস ওন করছে 9 বার, ডুয়েলস লস্ট করছে 4 বার, গ্রাউন্ড ডুয়েল ওন করছে 9 বারের মধ্যে 7 বার, এরিয়াল ডুয়েল ওন করছে 4 বারের মধ্যে 2 বার। আজকে জলিন্টন বেস্ট খেলছে, বেস্ট। এখানে কোনোভাবে কোনো কথা হবে না। আজকে জলিন্টন আর ব্রুনো গুইমারিস সেই আজকে জাস্ট টোনালি একটু খারাপ খেলছে, বাট
এই জন্য যেই গুয়োমারেস আর জলিন্টনের জন্য আজকে গ্রেভেনবার্গ আর ম্যাকঅ্যালিস্টার ফুল নিউট্রালাইজ ছিল। দ্যাটস ওয়াই মোহাম্মদ সালাহ, যদি এই হিসাব করি, মোহাম্মদ সালাহ পারে নাই। মোহাম্মদ সালাহ আপনি কিছু বলতে পারবেন না। মোহাম্মদ সালাহর জন্য লিভামেন্তো সেই খেলছে, লিভামেন্তো আর নিকো পোপ গ্রেট, ট্রিপিয়ার লুইস ডিয়াজকে ফুল নিউট্রালাইজ করে দিছে, কিছু করার নাই, কিছু করতে পারে নাই। তো মারফি 7.8, আলেকজান্ডার ইসাকও সেই একটা গোল দিছে। গ্রেট জব ফর নিউক্যাসল ইউনাইটেড, কংগ্রাচুলেশনস ফর উইনিং কারাবাও কাপ ফাইনাল না আফটার 70 ইয়ার্স লেটার। দেন যদি আসি বায়ার্ন মিউনিখের কথায়, ভাই বায়ার্ন মিউনিখ কি করছে? বায়ার্ন মিউনিখ তো পিডেন লাগে বায়ার্ন মিউনিখে। এখন আমি যদি বলি বায়ার্ন মিউনিখ ইন্টার মিলানের সাথে খেলা পড়ছে চ্যাম্পিয়ন্স লিগে, চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের খেলা পড়ছে। এখন বায়ার্ন মিউনিখের লো ব্লক টিমের সাথে খেলা পড়ছে। এখন আপনার বুন্দেসলিগাও একটা লো ব্লক টিমের সাথে খেলা পড়লো, ইউনিয়ন বার্লিন। ইউনিয়ন বার্লিন ফুললি একেবারে তাদের ডিফেন্সিভ ভাবে বসে ছিল 11 জন নিয়ে। তো আমাদের অ্যাটাক করতে খুব প্যারা লাগতেছিল। তো কেন ভিনসেন্ট কম্পানি গ্ন্যাব্রিকে স্টার্টিং 11-এ নামাইছে? যেহেতু কোম্যান ইনজুর্ড, আমার মনে হয় কোম্যান যদি ইনজুর্ড না থাকতো কোম্যানই খেলতো, বাট সানেকে কেন রেস্ট দেওয়া হলো? সানে নামার সাথে সাথে সানে গোল দিয়ে দিছে। এবং সে কারণ আপনি কখন আপনি একটা জাস্ট আমি আপনার জাস্ট একটা বুঝাই দিই, আপনি যদি লো ব্লক টিমের এগেনস্টে খেলেন তখন আপনি আপনার যে আপনার এইগুলো আছে, গুটিগুলো আছে, গুটির সবচেয়ে সেরা যে ঘোড়া বা আপনার যে ড্রিবল ভালো করতে পারে, আপনার যে প্লেয়ারটা পেস আছে, আপনি সেই প্লেয়ারটাকে নামাবেন মাঠে এবং সে তার ড্রিবলিং এন্ড পেস দিয়ে সেই ডিফেন্সিভ হাফে বা তাদের ডিফেন্সকে মানে তার কাছে টাইনে আনবে, যাতে নাম্বার 9 বা ওই পাশের যে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড জামাল মুসিয়ালা বা হ্যারি কেইন জায়গা পায়, দ্যাটস ওইখান থেকে ক্যাচ করতে পারে। যেইটা যখনই সানে নামছে ওইখান থেকে সানে যে ফার্স্ট দিয়ে গোল দিছে, মানে যখন স্ট্যানিসিচ বাইর করছে, তো ওইখানে হালকা ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে, ওইখান থেকে সানে শট নেওয়ার চান্স পাইছে। বুঝতে পারছেন? তো আপনি কেন গ্ন্যাব্রিকে নামাইছেন আই ডোন্ট নো, বাট এটা খুবই বাজে একটা ডিসিশন ছিল। আপনি যদি দেখেন কি হয়েছে, আপনি যদি স্ট্যাটসটা দেখেন, 20% ইউনিয়ন বার্লিন রাখছে 0.69 XG, বায়ার্নের 1.66 XG, মানে একের উপরে। দেখেন শর্টস অন টার্গেট চারটার মধ্যে একটা খেলে গোল দিচ্ছে, 3টা মিস করছে, বিগ চান্সেস ক্রিয়েট করছে 4টা, মানে কি পরিমাণ মিস করছে তারা, তো এটা দেখার মতো না। 3টা শর্টস অন, ভাগ্যিস উরবিকও ভালো খেলছে, উরবিক জাস্ট একটা ভুল, জাস্ট উরবিকের জন্য আমরা গোলটা খাইছি বলতে পারেন, বাট উরবিক ওইখান থেকে জাস্ট সে যদি গ্র্যাব করতো বলটা তাহলে আর গোল হইতো না, বাট হয়ে গেছে, কিছু করার নাই, মাত্র শুরু হয়েছে, আপনারা তার এই ভুলটা মাফ করতেই পারেন। বাট এখন 6 পয়েন্টের লিডে দাঁড়ায় গেছে, এখন সময় নেই, 8 ম্যাচ বাকি আছে বায়ার্ন লেভারকুসেনের চেয়ে। যদি দেখেন গ্ন্যাব্রি 6.3 রেটিং, আপনি গ্ন্যাব্রি কি করছে দেখেন, আপনি গ্ন্যাব্রির আপনি স্ট্যাটসে দেখেন, শর্টস অন টার্গেট 3টার মধ্যে একটা, বিগ চান্স মিস করছে একটা, ইজি চান্স মিস করছে, টাচে 34টা, টাচে অপোজিশন বক্সের 4টা, 5-3 ফাইনাল থার্ড একটা, ডিসপোজড হয়েছে 0 করে। আচ্ছা ঠিক আছে, ডিফেন্সে কোনো হেল্প সে সার্জ গ্ন্যাব্রি আমাদের করে নাই, যেটা খুবই শকিং ব্যাপার। ডুলসন করছে 2বার, লসও করছে 2বার। তো দেখেন গ্ন্যাব্রির বদলে কাকে নামানো হয়েছে? সানেকে নামানো হয়েছে। সানে নেমে কি করছে? সানে নামছে, সানে দেখেন কি করছে, এটাকে শর্টস অন টার্গেট 2টার মধ্যে একটা, যেটা কিনা একটাই গোল হয়েছে, ব্লক শট করছে একবার, 19টা টাচ নিছে, সাকসেসফুল ড্রিবল হয়েছে 3বারে 2বার, অ্যাকুরেট ক্রস দিয়েছে একবারে। আচ্ছা ঠিক আছে, অ্যাকুরেট ক্রস হয় না, লং বল দিছে একটার পর একটা ডিসপোজ করানো হয় না, নন পেনাল্টি এক্সিট 0.43, ডিফেন্সেও হেল্প করা লাগে না, বিকজ তারা যায় নাই, ফুল ইসে গেছে। তো এইভাবে করে তো হয় না, এভাবে করে হচ্ছে না। তো আপনি, আমার মনে হয় গ্ন্যাব্রিকে বিক্রি করে দেওয়া উচিত সিজনের পরে। গ্ন্যাব্রিকে আমার দরকার নাই, একেবারে সিজনের লাস্ট মোমেন্টে আমি সানেকে প্রেফার করব লেফট সাইডে উইথ জামাল মুসিয়ালা অ্যান্ড মিকেল অলিসে। তো শনি রবিবারে আরেকটা কথা বললি, ম্যানচেস্টার সিটি ড্র করছে 2-2-তে, রিয়াল মাদ্রিদ 2-1-এ জিতছে, এমবাপ্পের ক্লাচ, এমবাপ্পে। আমার মনে হইতেছে এখন রিয়াল মাদ্রিদের বেস্ট প্লেয়ার হইলো এমবাপ্পে।
এমবাপ্পে প্রত্যেকটা ম্যাচ দাঁড়াইতেছে। এমবাপ্পে ইজ গ্রেট রাইট নাও ফর রিয়াল মাদ্রিদ। এখন যদি বলি সোজা সত্যা কথা, প্রিমিয়ার লিগ কমপ্লিট। প্রিমিয়ার লিগে 12 পয়েন্টের লিড লিভারপুলের, ম্যাচ আছে আর 9টা, সম্ভব না আর্সেনালের কাছ থেকে, আর্সেনাল আরও পয়েন্ট লুজ করবে। দেন আসি বুন্দেসলিগা 6 পয়েন্টের লিড, 8টা ম্যাচ বাকি আছে, যে কোনো কিছু হইতে পারে, বাট বায়ার্ন মিউনিখের 8টার মধ্যে 6টা জিতলেই কনফার্ম। দেন সিরিয়ায় এখন 3 পয়েন্টের লিড ইন্টার মিলানের। 3 পয়েন্টের লিড বলবেন কিছুই না, হ্যাঁ 9 ম্যাচ বাকি আছে, 3 পয়েন্টের লিড কিছুই না, এনিথিং ক্যান হ্যাপেন। বাট ভেনজিয়ার সাথে ম্যাচটা হারাটা কোনোভাবেই ড্র করাটাই হারাই লাগে আমার কাছে। তো দেন আসি কোথাও লা লিগা 1 ম্যাচ হাতে রেখা বার্সেলোনা সমান পয়েন্ট থাকলেও হেড টু হেডের জন্য এখন টপে আছে। আর অ্যাথলেটিকো মাদ্রিদের আই থিঙ্ক আর চান্স নাই। অ্যাথলেটিকো মাদ্রিদ লাস্ট টানা 2টা ম্যাচ হাইরা ফুললি বিছাই গেছে। অ্যাথলেটিকো মাদ্রিদের এখন মানে আমি মনে করি ডিমোরালাইজ হয়ে গেছে। তাদের আর মানে রিয়াল মাদ্রিদের সাথে ম্যাচটা হারার পর থেকে তারা এখন কি বলবে, এখন কোপা দেল রে চাই যে জিততে পারে, কোপা দেল রে বটল করবে না, এটার কোনো মানে আমি দেখি না। এনিথিং ক্যান হ্যাপেন ইন মেট্রোপলিটানে হারিয়ে যাইতেছে, ওই পাশে পেনাল্টি লুজ করতেছে, ভালো খেলতেছে, তারা ফিনিশ করতে পারতেছে না, এইটাই বলবো। বাট আমি মনে হয় আমি এই ভিডিও করাকালীন সবচেয়ে ভালো ফুটবল মানে সপ্তাহ কাটাইলাম এই রবিবার দিন। তো ভাই ভালো থাকবেন, রোজা সবার জন্য ভালো হোক। আর ক্লাব ফুটবল শেষ হইবে এই মাসের, ইন্টারন্যাশনাল ব্রেক আছে সামনে, সবাই সাউথ আমেরিকায় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার আর ইউএফএ নেশনস লিগের ম্যাচ আছে কোয়ার্টার ফাইনাল, সবাই দেখবেন আশা করি, ওটাও প্রিভিউ আসবে। তো আসি, আসসালামু আলাইকুম।